হ্যালো এভরিওয়ান, মুনাফা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নটা দেখি, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। প্রশ্নে দেখি যে 10টি কলার ক্রয়মূল্য 30 টাকা, আবার 15টি কলার ক্রয়মূল্য কত? 30 টাকা। ঠিক আছে, এখন আবার 12টি কলার বিক্রয় মূল্য কত? 30 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে 30/10 সমান হচ্ছে 3 টাকা। ঠিক আছে, আবার 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য 30/15 সমান হচ্ছে 2 টাকা। ঠিক আছে, এখন আমরা দেখি যে প্রথম একটা কলা এবং দ্বিতীয় আরেকটা কলা সমান 2টি কলার ক্রয় মূল্য কত টাকা? 3 + 2, 3 + 2 = 5 টাকা। ঠিক আছে, থাকুক। আবার 12টি 30 টাকায় বিক্রয় করছে, আবার 12টি কলার বিক্রয় মূল্য ইকুয়াল 30 টাকা। আচ্ছা, এইখানে একটি কলার বিক্রয় মূল্য 30/12 হবে না টাকা। আচ্ছা, এখন আবার 2টি কলার বিক্রয় মূল্য দেখি, সমান 30 × 2 হচ্ছে 12। তাহলে 2 দ্বারা ভাগ করি, 6 5 6 30 টাকা, 5 টাকা। ঠিক আছে, এখন 2টি কলার ক্রয় মূল্য পেয়ে গেলাম 5 টাকা, আবার 2টি কলার বিক্রয় মূল্য পাইছি কত টাকা? 5 টাকা। তাহলে এখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। অতএব ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। যে টাকায় কিনছিল সে টাকায় আবার বিক্রি করে দিছে। ঠিক আছে, তাই কোনো লাভ বা ক্ষতি হবে না। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে যাই। 7 নম্বর প্রশ্নের দিকে যাই। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? আচ্ছা, এখন আমরা দেখি যে এইখানে আমাদের মুনাফা বের করতে বলছে। ঠিক আছে, মানে মুনাফার হারটা বের করতে বলছে। তাহলে আসল তো জানা নাই, ধরে নিলাম আসল 100 টাকা। এখন কি বলছে যে কোন আসল 8 বছরে মুনাফা আসলে, তাহলে 8 বছরে, প্রশ্ন গুরুত্বপূর্ণ, 8 বছরে মুনাফা আসলে কি হবে? দ্বিগুণ হবে না দ্বিগুণ। তাহলে কত? 100 × 2 = 200 টাকা। আচ্ছা, এইখানে আমরা মুনাফা আসল কত পাইছি? 200 টাকা, আর প্রথমে আসল ধরে নিয়েছি কত টাকা? 100 টাকা। তাহলে কি বের হবে? মুনাফা বের হবে না। তাহলে মুনাফা কত? 200 থেকে 100 বাদ দিব, পাবো কত? 100 টাকা।
আচ্ছা, এখন আমরা দেখি যে এই ১০০ টাকা কি, যে ৮ বছরের, যেহেতু আমাদের মুনাফা বের করতে বলছে, তাহলে আমরা লিখতে পারবো যে ১০০ টাকার, এটা লিখি যে ১০০ টাকার ৮ বছরের মুনাফা কত টাকা? ৮ বছরের, যেহেতু আসল ১০০ টাকা, ১০০ টাকার ৮ বছরের মুনাফা ১০০ টাকা। ১০০ টাকা। তাহলে ১০০ টাকার আমাদের মুনাফার হারের সংজ্ঞাটা কি? যে ১০০ টাকার ১ বছরের মুনাফাই হচ্ছে কি মুনাফার হার। ঠিক আছে? তাহলে ১০০ টাকার ১ বছরের মুনাফা কমে যাবে না? ১০০ ডিভাইডেড বাই ৮, ৮ দ্বারা ভাগ করি ১বার, পিসির মতো তো এখানে আর মোছানো যায় না, তাহলে ৮, ২, ০, ৮ ২ হচ্ছে ১৬, ৪, এটা দশমিক দেই ০, ৫ ৮ ৪০। তাহলে আমাদের ভাগফল কত বের হইল? ১২.৫ টাকা। অতএব মুনাফার হার ইকুয়াল ১২.৫%। ঠিক আছে? এই দুইটা অঙ্ক পরীক্ষায় আসে এবং গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ এভরিওয়ান।